এই দেখেন, আজকে একটা ঝোলের তরকারি আমি রান্না করেছি। রুই মাছ দিয়ে একটা ঝোলের তরকারি। তরকারিটা দেখে কি মনে হচ্ছে বলেন? মানে পাতলা ঝোলের তরকারি এক কথায়। কিসের তরকারি দেখেন তো, দেখে বলতে পারবেন কেউ কী তরকারি এটা? আসলে এটা দেখে বোঝা যাচ্ছে না এটা আমি কী রান্না করেছি। দেখে তো মনে হচ্ছে গরুর মাংসর ঝোল এক কথায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। এই যে একটু আগে আমি বললাম আপনাদের একটা তরকারির কড়াই দেখায়, মানে পুরো এক কড়াই তরকারি এক কথা, মানে কড়াই ভর্তি তরকারি। বললাম যে এটা কি তরকারি? এটা আসলে আমার রুই মাছের একটা ঝোলের তরকারি, পাতলা। দেখে মনে হচ্ছিল একদম গরুর মাংসের মতো। মানে না বললে আর না খেলে বোঝা যাবে না ওটা কিসের তরকারি। ঠিক আছে, দেখে মনে হচ্ছে গরুর মাংসের একটা ঝোলের তরকারি, সেরকম হয়েছে। তো এই যে এটা আসলে আমি রান্না করেছি একটা, মানে কাঁচা কলা, তরকারি কলা, অনেকেই যেটাকে তরকারি কলা বলে, কেউ আনাজি কলা বলে, আর আমি এটাকে কাঁচা কলা এই বলি, মানে কাঁচা কলা নামে এটাকে আমরা চিনি। মানে যে এলাকার যে ভাষা এক কথায়, কোথায় কি বলে জানি না, আমরা এটাকে কাঁচা কলা বলি। কাঁচা কলার একটা তরকারি, মানে ঝোলের তরকারি, পাতলা ঝোল। তো এই যে কাঁচা কলাটা আমি প্রথমে খুব ভালোভাবে ছিলে, মানে চোষায় একটুকু রাখিনি, পুরা চোষাটা যেরকম কলা, পাকা কলা যেরকম ছিলাই সেরকম করে আমি ছিলে কুটে নিয়েছি। আর অনেকেই কিন্তু কলাটা মানে পটলের মতো করে ছিলে, একটু একটু কলার খোসাটা মানে রয়ে যায় কলার গায়ে এক কথায়, মানে পটল যেভাবে বটি দিয়ে আমরা ছিলি, অধিকাংশ লোকজন মানে অনেকের আমি দেখেছি আর কি এভাবে ওই তরকারিটা কাটতে, মানে কাঁচা কলাটা ওভাবে ছিলে কাটে। আর আমি যেরকম পাকা কলা ছিলে এরকম মানে পুরা খোসাটাই ফেলে দিয়ে শুধু কলাটা নিয়েছি। আর এই যে কলার তরকারি, আর বিশেষ করে কলা দিয়ে যদি আমরা ঝোল রান্না করি, সেই ঝোলের তরকারিটা কিন্তু কালো কালার হয় এক কথায়। ঝোলটা মানে ক্যালসে হয়, অনেকটাই ক্যালসে হয়, দেখতে একটু খারাপ দেখা যায়, মানে দেখতেও কালো কালো হয়, মানে পুরা তরকারিটা কালো হয়। ওর সঙ্গে যদি আমরা আলু মিশাই দিই, আলুটাও কিন্তু কালো কালো লাগে দেখতে। আর কলার একটা যেহেতু কষ আছে, ওই কষটার জন্য কিন্তু ওরকম হয়। তো এই যে আমি ভিডিওতে দেখালাম না, কিন্তু বলতেছি, মানে কাঁচা কলাটা কাটার পরে যদি আমরা পানিতে, মানে একটু পানি দিয়ে, পানিতে হলুদ মিশে দিয়ে, তরকারি রান্না করা যে হলুদ, এই হলুদটা মিশে দিয়ে যদি আমরা কলাটা কিছুক্ষণ, অন্তত পক্ষে আধা ঘন্টা বা 10 মিনিট বা 15 মিনিট, মানে নিজের সময়ের উপরে, মানে রান্না করার একটু আগে যদি কলাটা আমরা কেটে পানিতে এরকম হলুদ দিয়ে যদি ভিজিয়ে রাখি, তাহলে কষটা অনেকটাই বের হয়, তেলে হয়, তরকারিটা কালো হয় না। আর এই যে এভাবে যদি তেলে ভাজা যায় কলাটা রান্নার আগে, আলু যেরকম ভাজে গরুর মাংস, তেলে ভাজা যায় কলাটা রান্নার আগে, আলু যেরকম ভাজে গরুর মাংসটা, আলু যেরকম আমরা ভেজে গরুর মাংসতে দিই, ঠিক সেরকম এরকম করে কলা ভেজে রান্না করলে দেখতে ওরকম গরুর মাংসের ঝোলের মতোই লাগবে, মানে বোঝা যাবে না যে এটা কলার তরকারি। একটুকু কষ্ট দেবে না, মানে কালো হবে না তরকারি। তো এই যে আমি যখনই তরকারি রান্না করি, মানে যে কোনো মাছ হোক, বড়ো মাছ হলে, মানে সেই মাছটা আমি বিশেষ করে বেশিরভাগ মনে করেন যে কষায়ে রান্না করি। অনেকে আছে মাছ ভেজে দিয়ে ঝোলের তরকারিটা রান্না করে, ওটাও ভালো লাগে খেতে, কিন্তু ফ্রিজে যদি বেশি দিন রাখা হয় মাছ, সেই ক্ষেত্রে আমি মাছটা ভেজে রান্না করি। আর যদি টাটকা মাছ হয় তাহলে এরকম করে এই যে আমি পেঁয়াজ তেলানি করে, মানে মাছটা আগে কষাই নিয়ে এভাবে তারপরে আমি ঝোলের তরকারিটা রান্না করি। তো এই যে আমার মাছগুলো কষানো হয়ে গেল, একটা বাটিতে আমি একটা একটা করে মাছ উঠে নিচ্ছি। আর এই যে বাটিতে উঠে নেওয়ার পরে, মাছগুলো উঠে নেওয়ার পরে যে ঝোলটা আছে, আর আমি একবারেই সব মানে রকমের মশলা, ঝাল, লবণ, হলুদ সব দিয়ে দিয়েছি, মানে তরকারিতে যা লাগবে, কলার তরকারিতে কলার তরকারিটা রান্না করতে যা ঝাল মশলা লাগবে পুরাটাই আমি একবারে মাছে দিয়ে দিয়েছিলাম। এই যে মাছগুলো উঠে নেওয়ার পরে, যেখানে মানে যে কড়াইটাতে ঝোল ছিল, মশলাগুলো ছিল, এখানে আমি কলাগুলো, এই যে ভাজা কলাগুলো দিয়ে দিলাম। কলাগুলো কিন্তু আমার পরিপূর্ণভাবে সিদ্ধ হয়নি, মানে অধিকাংশ সিদ্ধ হয়েছে, মানে 4 ভাগের 3 ভাগই সিদ্ধ হয়েছে কলাগুলো ভাজার পরে। তো এই যে কলাগুলো আমি ওখানে মশলাতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, ওখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে, তারপরে এই যে ওখানে মাছগুলো দিয়ে দিলাম। মানে একটু আমি কষাই নিয়েছিলাম কলাটা পানি দিয়ে, তবে সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি।
আমি নিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে এক কথায়। কলাটা যে আমি ওই মশলাতে একটু কষায় নিয়েছিলাম সেইটুকু আমার মানে ভিডিওটা নেওয়া হয়নি এক কথায়। নেওয়া হয়নি। এই যে কলাগুলো আগে ওই যে মাছের যে মানে ঝোলটা ছিল ওই ঝোলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কলাগুলো আগে কষায় নিয়েছি। তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে উঠায় রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো হলো কলার মধ্যে দিয়ে তখন এই যে একটু পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। আর যেহেতু আমি একটু পাতলা ঝোল রাখবো, আর কলার তরকারিতে মানে একটু ঝোলটা বেশি রাখতে হয়, কারণ কলার তরকারিটা যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেকটাই ঝোলটা কমে যায়, মানে কলায় ঝোলটা চুষে খায় ফেলে এক কথায়, কলাটা মানে ঝোল টানে। এই জন্য এই যে কলাতে আমি একটু বেশি পরিমাণ ঝোল দিয়ে দিলাম, মানে পাতলা ঝোল রাখবো, এই জন্য একটু বেশি পানি দিয়ে যে কলাটা রান্না করলাম। এই যে দেখেন রান্না করার পরে কত সুন্দর কালার হয়েছে, একটুকু কালো নেই, মানে একদম বোঝা যাচ্ছে না যে এটা কাঁচা কলার তরকারি। এই যে কাঁচা কলার তরকারির যে কালো ভাবটা একটুকু নেই, দেখেন মানে খুব সুন্দর একটা কালার হয়েছে এক কথায়। এই জন্যই আমি প্রথমে বললাম এটা গরুর মাংসর মতো দেখতে মনে হচ্ছে, একদম গরুর মাংস। আর এই যে কোনো ঝোলের তরকারিতে আমি যে কোনো ঝোলের তরকারি রান্না করলে সেখানে আমি ভাজা জিরার গুঁড়াটা দিই। আর এই ভাজা জিরার গুঁড়াটা দিলে তরকারিটা খেতেও স্বাদ লাগে, অনেক সুন্দর একটা সেন্ট হয়, মানে ফ্লেভার হয় এক কথায়। রান্নার পরে ভাজা জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এই জন্য এই যে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এই যে দেখেন একদম মনে হচ্ছে গরুর মাংসের তরকারি। তো এই যে কাঁচা কলা অনেকে খায় না, পছন্দ করে না, তারা গরুর মাংস মনে করেও এভাবে রান্না করে খেতে পারবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন, আর দেখার পরে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে। সেই সাথে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।